আসসালামু আলাইকুম গাইজ, চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাব ঢাকা চিড়িয়াখানা দেখাতে। ঢাকা চিড়িয়াখানায় 200 টাকা দিয়ে 4 জনের টিকিট কেটে প্রথমে বাঘের খাঁচার কাছে গেলাম। বাঘ মামা খিদার জ্বালায় শুয়েছিল। তারপর জলহস্তির খাঁচার কাছে গেলাম। জলহস্তি দেখলাম বেশ কয়েকটা জলহস্তি পানির মধ্যে খেলাধুলা করতেছিল আর একটা খাবার খাচ্ছিল। খাবার খেতে খেতে বেশ কিছু জলহস্তি আবার দেখলাম পাশেই আবার আরেকটা ছোট্ট পুকুর আছে, সেখানে গোসল করছে। সরকারি ছুটির দিন এসেছিলাম, তাই অনেক মানুষ দেখতে পেলাম। লোনা পানির কুমির দেখতে দেখতে চলে গেলাম পাখির খাঁচার কাছে। পাখির খাঁচাগুলো ছিল অনেক সুন্দর এবং পাখিগুলো ছিল অনেক সুন্দর সুন্দর। এখানে কবুতর, বিভিন্ন ধরনের পাখি, যে পাখিগুলো আগে কোনো সময় দেখা হয় নাই, এখানে ফার্স্ট টাইম এসে দেখলাম। বিভিন্ন ধরনের চিল, বিভিন্ন ধরনের পক পাখি এবং শঙ্খচিল, গাংচিল, তাছাড়াও আরও কুড়োবাজ পাখি সহ আরও বিভিন্ন প্রজাতির পাখি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে প্রজাতির পাখিগুলো আমরা বই খাতার মধ্যে দেখেছি, শুনেছি, সে পাখিগুলো আসলে বাস্তবে দেখা হয় না। এখানে আসার পরে বাস্তবে দেখলাম। দেখার পর অনেক মনোমুগ্ধকর ছিল ভুবনচিল পাখিটি। একজন আরেকজনকে মাংস তুলে দিয়ে খাওয়াই দিচ্ছিল, যা ছিল বিরল। এবং আফ্রিকান সাদা বাঘ দেখতে পেলাম, যে খিদার জ্বালায় মনে হচ্ছিল যে ছটফট করতেছে। তারপর রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে গেলাম। বাঘ মামা দেখতেছি শুয়ে আছে, তার সামনে কোনো খাবার দেওয়া নাই। এখন বাজে বেলা 12টা। তারপর ভাল্লুকের খাঁচার কাছে গেলাম। ভাল্লুক খাবার খুঁজে ছোটাছুটি করতেছে এদিক সেদিক। তারপরে গেলাম বাঘের খাঁচার কাছে। বাঘ অনেক দূরে শুয়েছিল। ইমু পাখি, ইমু পাখি দেখতে অনেকটা উট পাখির মতো। আমার ক্যামেরার কাছে এসে ঠোকর দিচ্ছিল, মনে হচ্ছিল যে ক্যামেরাটাই মনে হয় খেয়ে ফেলবে, কারণ তার পেটে তো অনেক খিদা। তারপরে গেলাম পাখির খাঁচার কাছে, যেখানে টিয়ে পাখি, ময়না পাখি, শালিক পাখি। টিয়ে পাখি, ময়না পাখিকে চাচ্ছিলাম কথা বলাতে, কিন্তু সে কথা বলল না। সে একাই একাই খাবার খাচ্ছিল নিচের দিকে নেমে। তারপর হরিণের খাঁচা দেখতে পাচ্ছিলাম। হরিণের খাঁচার কাছে এখানে হরিণ আছে, বিভিন্ন প্রজাতির হরিণ। তারপর গেলাম গয়ালের কাছে। গয়াল বলতে ছিল মহিষ, আমার দাদার মহিষ ছিল। তারপর ওয়াটার বার্ক এর কাছে গেলাম। একটাই মাত্র ওয়াটার বার্ক ছিল। ঠান্ডায় মনে হচ্ছিল যে ওয়াটার বার্কটা কাঁপতেছে। ছুটির দিন দেখে অনেক মানুষজনের সমাগম, যা দেখে অনেক ভালো লাগলো। তারপর আমরা চলে গেলাম লামহার কাছে। লামহা দেখতে অনেকটা এই ছাগলের মতো, বিরল প্রজাতির ছাগলের মতো, কালো লামহা এবং সাদা লামহা। তারপরে ক্যাঙ্গারু দেখতে পেলাম। তারপর আমরা চলে গেলাম জিরাফের কাছে। বেশ কয়েকটা জিরাফ এখানে ছিল, যা আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। জিরাফের পানি খাওয়ার জন্য ট্যাঙ্কটা উপরে দেওয়া আছে এবং তার খাবারের জন্য যে ঘাস দেওয়া ছিল সেটাও উপরে দেওয়া। জিরাফ কখনো নিচ থেকে খেতে পারে না। তারপরে চলে গেলাম গাধার খাঁচার কাছে। গাধাটা একাই একাই কি যেন ভাবতেছিল। শিশু পার্ক, যে শিশু পার্কের মধ্যে শুধু 2টা রাইড ছাড়া 3টা রাইড নাই। আরও কয়েকটা রাইড থাকলে মনে হয় আরও ভালো হইতো। তারপরে জেব্রার কাছে গেলাম। জেব্রাগুলোর সামনে কোনো খাবার নাই, একাই একাই দাঁড়িয়ে আছে, কি সুন্দর মহব্বতের সহিত, কোনো ঝগড়াঝাটি নাই। এরিয়াল ঘোড়া, যে ঘোড়াগুলো অনেক লম্বা প্রজাতির হয়ে থাকে, তার লাল ঘোড়া, কালো ঘোড়া, আরও বিভিন্ন প্রজাতির ঘোড়া ছিল এখানে, যে ঘোড়াগুলো দেখে সত্যি ভালো লাগছিল। সাদা ঘোড়াটা ছিল অনেক বিস্ময়কর, যেটা ছবির মাধ্যমে আমরা শুনতাম, কিন্তু বাস্তবে আমরা কোনো সময় দেখি নাই, যা চড়ার জন্য আমার খুবই মন চাচ্ছিল। তারপর দেখতে পেলাম হাতি। হাতি দুটাই পাশাপাশি ছিল। হাতির পিঠে কবে উঠেছিলাম খেয়াল নাই, ছোটোবেলায় একবার মনে হয় উঠেছিলাম। তারপর হাতি দেখতে দেখতে 10 টাকা জনপ্রতি প্রাণী জাদুঘরে গিয়ে ঢুকলাম। প্রাণী জাদুঘরের মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতির কঙ্কাল ছিল। তিমির কঙ্কালটা ফার্স্ট টাইমে ডান পাশে ঢুকেই দেখতে পেলাম, বিশাল বড় তিমির কঙ্কাল, যার সামনে ছিল একটা বাগান। এবং ভিতরে ঢুকে দেখতে পেলাম ময়ূর এবং কাল ডার্ক কুমির, স্ত্রী কুমির এবং স্বামী, দুইজনেই পাশাপাশি ছিল। তারপরে দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার, বেজার ডিম, উট পাখির ডিম, গুইসাপের ডিম। তাছাড়া আরও রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও ছিল বিভিন্ন প্রজাতির মাতা এবং শিলবাঞ্জি, যেটা আমি চিড়িয়াখানায় দেখতে পাই নাই, কিন্তু এখানে। তাছাড়া আরও বিভিন্ন প্রজাতির সাপের অস্তিত্বর এখানে জানান দিচ্ছিল। এবং এগুলো দেখতে দেখতে চলে গেলাম কচ্ছপের কাছে। কচ্ছপ ছাড়াও গোল্ডফিশ, গোল্ডের মতোই প্রায় দেখতে দেখা যাচ্ছিল। গোল্ডফিশ দেখতে দেখতে চলে গেলাম হোয়াইট ফিশ। হোয়াইট ফিশটা অনেকটাই আমাদের বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাসের মতোই দেখা যাচ্ছিল।
জাতীয় মাছ পাঙ্গাস দেখতে দেখতে চলে গেলাম আমরা আরও বিভিন্ন ধরনের টাইগার শার্কটাও জাতীয় ফিশের মতোই দেখা যাচ্ছিল। এবং এই টাইগার ফিশ দেখতে দেখতে চলে গেলাম আমরা অ্যাঞ্জেল ফিশ। এটার গায়ের মধ্যে ডোরাডুরি জেব্রা কাটিং ছিল। এটা দেখার পরে কুমির মাছ, যেটা আগে কখনো দেখা হয়নি, নামও শোনা যায়নি। এই কুমির মাছ দেখতে দেখতে আমরা চলে গেলাম কই কার্প, যেগুলো দেখা যাচ্ছিল প্রায় রূপার মতো। ক্যাটফিশ, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফিশ আছে। অস্কার ফিশ, মনে হচ্ছিল যে অস্কার বিজয় করেছে। এই অস্কার বিজয় করা মাছ দেখতে পেয়ে অনেক ভালো লাগছিল, যে মাছটা অনেক স্থিরভাবে ছিল, কোনো নড়াচড়া করতেছিল না। রঙিন কচ্ছপের বাচ্চা, তাছাড়াও আরও বিভিন্ন প্রজাতির কচ্ছপ এখানে আছে, জীবন্ত কচ্ছপ। এবং কচ্ছপের ছোট ছোট বাচ্চা মনে হচ্ছিল যে হাতে নিয়ে একটু খেলা করি। তারপর আপনারা যারা শুনেছেন যে শাকার ফিশ, যেগুলো ময়লা পানিতেই বেশি জন্মে থাকে, এই শাকার ফিশ বুড়িগঙ্গার পানি নষ্ট করে দিয়েছিল। তারপর আমরা আর একটা কচ্ছপ দেখতে পেলাম, মাছ দেখতে পেলাম, এবং জেব্রা তেলাপিয়া। জেব্রা ঠিক যেন জেব্রার মতোই দেখা যাচ্ছিল, যার কারণেই মনে হয় নামটা দিয়েছে জেব্রা ফিশ। এই জেব্রা ফিশ দেখতে দেখতে আমরা বাইর হয়ে চলে আসলাম উট দেখতে। যে উটটা দেখার পর মনে হয়েছিল এত গোস্ত কেন এই উটের মধ্যে। বাঘ, টাইগার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এদের গায়ের মধ্যে তো এত মাংস নাই, কিন্তু এই উটকে মনে হয় ভালোভাবেই খাবার দেয়। গন্ডারের কথা নাম শুনলে আমি পোলাপানকে বলে, তোর গায়ের কি গন্ডারের চামড়া নাকি, কথা কানের মধ্যে ঢোকে না। তারপরে গেলাম খরগোশ দেখতে। খরগোশ দেখার পরে মনে হচ্ছিল যে খরগোশগুলো এরকম চুপচাপ হয়ে বসে আছে কেন। খরগোশের পাশেই ছিল ছোট্ট 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 ছানা নিয়ে কচ্ছপগুলো ঘোরাঘুরি করছিল, পানির মধ্যে খেলা করছিল, যা অনেক ভালো লেগেছে। এবং পাখির খাঁচায় আসার পরে মনে হচ্ছিল এই পাখিগুলোকে ছেড়ে দিলে মুক্ত আকাশে সে উড়ে বেড়াতো, কতই না মজা।